ঘি দেহের তাপমাত্রা বাড়াতে ব্যবহৃত হয়। ঘিতে স্যাচুরেটেড ফ্যাট এবং ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, যা বিপাকের সময় শরীরে অধিক তাপ এবং শক্তি সরবরাহ করে। কিন্তু যাদের রক্তে চর্বি বেশি তারা বেশি ঘি খাবেন না। দেহে তাপ তৈরিতে মশলার ভূমিকা আছে, যেমন মরিচের ক্যাপসিনন, আদার জিঞ্জারল, গোলমরিচের পিপারিন দেহকে উষ্ণ রাখে। মশলার এসব উপাদান জীবের রিসেপ্টরগুলো উদ্দীপিত করে, যা দেহের তাপ তৈরিতে ভূমিকা রাখে। তাই শীতে চায়ে, রান্নায় এই মশলাগুলো ব্যবহার করা ভালো। মধু ক্যালোরি এবং কার্বোহাইড্রেটের ঘন উৎস। মধুতে থাকা গ্লুকোজ সরাসরি অ্যাডেনোসিন ট্রাইফসফেট তথা এটিপি তৈরি করে। এই বিপাক ক্রিয়ার সময় দেহে তাপমাত্রা কিছুটা বেড়ে যায়, তাই শীতে গরম পানি, দুধ এবং চায়ের সাথে মধু ব্যবহার করতে পারেন। দেহ উষ্ণ রাখতে শীতে তাজা রঙিন সবজি, ডাল, বার্লি ও মুরগি দিয়ে স্যুপও খেতে পারেন। এতে আদা, রসুন, গোলমরিচ, চিলি ফ্লেক্স ইত্যাদি যোগ করা যায়। শরীর উষ্ণ করতে চায়ের কোনো বিকল্প নেই। শীতে মশলা চা, আদা চা, হার্বাল চা, কমলা, মাল্টার রস দিয়েও চা বানিয়ে খেতে পারেন। এই শীতে খেতে পারেন ডার্ক চকলেটও। এতে কোকোয়া বাটার এবং কিছুটা ক্যাফেইন থাকে, যা দেহের তাপমাত্রা বাড়ায়। এর থায়োব্রোমাইন নামক উপাদান রক্ত সঞ্চালন বাড়িয়ে দেহকে উষ্ণ করে। এছাড়া ডার্ক চকলেটে পিইএ নামক উপাদান মস্তিষ্কের নার্ভাস সিস্টেমের তাপ নিয়ন্ত্রণকারী অংশ উদ্দীপিত করে। সাথে লক্ষ্য রাখতে হবে শীতে যেন দেহ পানি শূন্য না হয়। প্রচুর পরিমাণে পানি পান করুন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।